নমস্কার, ইয়ন বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আগামীকাল পয়লা বৈশাখ 1432 বঙ্গাব্দ। এই বাঙালির নতুন বছরে আমরা বাঙালির পক্ষ থেকে তারা বাঙালির কাছে কি বার্তা দিতে চাইছে, আমরা জয়ন্ত দাস তার কাছে আমরা জানতে চাইব এই বিষয়ে। জয়ন্তবাবু নমস্কার। আগামীকাল বাংলার 1432 বঙ্গাব্দ আমরা বাঙালি সংগঠনের পক্ষ থেকে সমস্ত বাঙালি জাতিকে প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। আমরা নতুন বছরে পা দিচ্ছি কালকে। বর্তমান যে পরিস্থিতি চলছে গোটা পশ্চিমবাংলাতে একটা অস্থির অবস্থার মধ্যে দিয়ে চলছে এবং সমস্ত সম্প্রদায়ের মানুষের প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে পশ্চিমবঙ্গের মানুষের যে ভ্রাতৃত্ববোধ, সেই ভ্রাতৃত্ববোধে যাতে কোনো রকমের ক্ষুণ্ণ না হয়, যেভাবে চারিধারে আগুন জ্বলে উঠছে, আমি সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে আমরা বাঙালি সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে আমরা একটা দাবি রাখছি যে সবার মধ্যে একটা আন্তরিকতা এবং ভ্রাতৃত্ববোধ যাতে আমাদের মধ্যে ফিরে আসে, সেই দিকে আমাদের সকলকে নজর রাখতে হবে এবং যে সমস্ত জায়গায় যে সমস্ত ঘটনাগুলো ঘটছে প্রশাসনিকভাবে রাজ্য সরকার, কেন্দ্রের সরকার যাতে কঠোর হাতে দমন করে, সেই ব্যাপারে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছেও আমরা বাঙালি সংগঠনের পক্ষ থেকে একটা আবেদন আমরা রাখছি। আমরা এবছরে একটা ক্যালেন্ডার বাঙালিদের জন্য একটা উপহার দিয়েছি, যদিও এটা সংখ্যায় খুব কম। আমাদের যা ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী আমরা এটাকে সাধারণ মানুষের কাছে তুলে ধরছি কালকে। তা আমরা একটা কথা বলতে চাইছি যে বাংলার যে মাস, সেই মাসটাকে আমরা শুধু বিবাহের ক্ষেত্রে ব্যবহার করি, পুজো পার্বণের ক্ষেত্রে ব্যবহার করি, অন্যান্য ক্ষেত্রে আর এই তো পুজো আচ্ছার ক্ষেত্রে ব্যবহার করি, আর বিবাহের ক্ষেত্রে ব্যবহার করি। আমরা বাঙালি সংগঠনের পক্ষ থেকে একটা আবেদন রাখতে চাই, ইংরাজির সাথে সাথে বাংলার ক্যালেন্ডারকে কীভাবে গোটা বাংলার মানুষের কাছে, বাঙালিদের কাছে আমরা তুলে ধরতে পারি, সেই দিকে আমরা একটা নজর দেব। রবীন্দ্রনাথের 22শে শ্রাবণ এবং 25শে বৈশাখ, এটা একমাত্র রবীন্দ্রনাথের ক্ষেত্রে আমরা দেখেছি, অন্যান্য মনীষীদের ক্ষেত্রে আছে অবশ্য। আর আমি জয়ন্ত দাস, এই অধমের নাম জন্ম তারিখটাও আমি 18 বৈশাখ এই দিনটা আমি পালন করি। তাই আমি গোটা বাংলার মানুষের কাছে একটা আবেদন রাখছি, আপনারা দেখুন জন্ম তারিখটা অবশ্য হসপিটাল বা অন্যান্য জায়গা থেকে যে ডেট অফ বার্থটা লিখে দেয় সেটা অবশ্যই ইংরেজিতে লেখে তারা, কিন্তু আপনার সন্তান সন্ততি যে তারিখে জন্মাচ্ছে বাংলা তারিখে, সেই তারিখটাতে আমরা জন্মদিন পালন করুন। এটা করলেও কিন্তু অনেক ক্ষেত্রে এই বাংলা মাসকে আমরা সম্মান এবং গুরুত্ব দিতে পারব। আমাদের মায়েরা কিন্তু তারা বাংলা মাস মেনেই তারা সন্তানের জন্মদিনটা পালন করেন এখনো পর্যন্ত। আমার মা আমার জন্মদিন আমরা জেনারেশনটা নতুন যে জেনারেশন, নতুন প্রজন্মের কাছে আমরা আবেদন রাখছি যে এটা আমরা যদি করেন, আপনারা ইংরাজি যে তারিখ আছে সেই তারিখটা আপনারা তাহলে জন্ম যে তারিখ সেখানে স্কুলে ভর্তি করা ইত্যাদি এই সমস্ত থাকুক, কিন্তু বাড়িতে যে জন্মদিন পালন করেন ইংরেজি মাসটা অ্যাকচুয়ালি এই দেশের নয়, তো যে কারণে যদিও অ্যাডমিনিস্ট্রেটিভ নক্ষত্র অনুযায়ী প্রতি বছর সঠিক আমি বলি ওটা পড়ে না, ওই দিনকে আগের দিন পরের দিন পড়ে। এবং এবছরে আমার যে সঠিক ওই তিথি নক্ষত্র অনুযায়ী আমার যে জন্মদিন সেটা এবছরে 2রা মে পড়েছে। হ্যাঁ, কোনো বছরে আমার জন্মদিন 1লা মে পড়ে, কিন্তু আমি 18 তারিখটাকে করে চলি। তাই যেদিনকেই পড়ুক না কেন, 1লা মে পড়ুক, 2রা মে পড়ুক, 30শে এপ্রিল পড়ুক, যেদিনেই পড়ুক না কেন, আমি 18 তারিখটাকেই মেনে চলি। এই মেনে চলার বিষয়টাকে আমি এই যে নতুন যে প্রজন্মের মায়েরা রয়েছেন তাদের কাছে এই আবেদনটা আমরা রাখছি। আর এটা রাখলে কি হবে, বাংলার যে গণনা, বাংলার যে শালিবাহনের পর থেকে এই যে সাল শব্দটা ব্যবহার করা হয়, শালিবাহনের পর থেকে বাংলার যে গণনা, যদিও আগে অগ্রহায়ণ থেকে শুরু হতো বাংলা বর্ষ, আমি এটা আলোচনার বিষয় নয়, শুধু একটা আবেদন রেখেছি। আগে অগ্রহায়ণ থেকে শুরু হতো, সর্বভারতীয় করতে গিয়ে এটা এখন বৈশাখ থেকে শুরু হয়। এটা বেশ কয়েক শতাব্দী ধরে চলছে এটা। তো সকলে ভালো থাকবেন। মানে অগ্রহায়ণ
অগ্রহায়ণ থেকে শুরু তিনি হতো। তিনি অগ্রে থাকিবেন। এটা প্রভাতরঞ্জন সরকারের বাংলা বাঙালি গ্রন্থে মহান দার্শনিক শ্রী প্রভাতরঞ্জন সরকার প্রাউড প্রবক্তা, তার যে বাংলা বাঙালি গ্রন্থ, তো এই গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করেছেন বিষয়টি যে অগ্রহায়ণ থেকে আগে শুরু হতো, তারপরে সর্বভারতীয় হয়ে এটা পরবর্তীকালে বৈশাখ মাস থেকে এখন শুরু হয়। যাই হোক, সে সমস্ত ইতিহাস বলার এখন সময় নয়, শুধু একটা আবেদন রয়েছে নতুন বর্ষ সমস্ত বাঙালি জাতির, হিন্দু মুসলমান অন্যান্য যে সমস্ত সম্প্রদায় বাংলায় রয়েছেন সকলের কাছে একটা সম্প্রীতির বার্তা আমরা বাঙালি সংগঠনের পক্ষ থেকে রয়েছে। হ্যাঁ, আমাদের এই ভিডিও বার্তার মধ্যে আমাদের কেন্দ্রীয় সচিব শ্রী জ্যোতিপ্রকাশ সিনহা মহাশয়, তারও একটা ভিডিও বার্তা আপনাদের কাছে উপস্থাপন করব, এবং কেন্দ্রীয় জনসংযোগ সচিব শ্রীযুক্ত উজ্জ্বল ঘোষ মহাশয়, তারও একটা ভিডিও বার্তা আমরা এই ভিডিও বার্তার মাধ্যমে আমরা উপস্থাপন করব আপনাদের কাছে। সকলে ভালো থাকবেন, নতুন বছর ভালো মন্দ খাবেন, সকলকে আন্তরিকভাবে ভালোবাসবেন, এবং নতুনভাবে আমরা যাতে আবার উজ্জীবিত হয়ে নতুন বর্ষকে যা বরণ করতে পারি সে আবেদন রেখে আমি আবার আজকে ভিডিও বার্তা শেষ করলাম। সকলে ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ। জয় বাংলা, জয় বাঙালি, জয় বাঙালিস্তান। আপনাদের সকলের সুস্থতা এবং সমৃদ্ধি আমরা ইউএন বাংলার পক্ষ থেকে কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।